আসসালামু আলাইকুম। শি ইজ ম্যারিড উইথ এ ডেন্টিস্ট এবং শি ইজ ম্যারিড টু এ ডেন্টিস্ট। কোনটা সঠিক? অবশ্যই এখানে সঠিক হচ্ছে শি ইজ ম্যারিড টু এ ডেন্টিস্ট। এখন কেন উইথ নয় বা টু হয়েছে? দেখুন, আমি সবসময় একটা কথা বলে থাকি যে কোনো কিছু শিখতে গেলে শেখার পেছনে একটা স্টোরি নিয়ে আসা। আপনি যদি একটা স্টোরি নিয়ে আসতে পারেন তাহলে জিনিসটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং শিখতে পারবেন। তো এক্ষেত্রে উইথ হয় না, কারণ উইথ যদি দেন আপনি এটা মিন করে যে বিয়ের সময় তার সাথে দুইটা বাচ্চা বা একটা বাচ্চা বা কোনো কিছু ছিল, তাহলে ওই স্টোরিটা আপনি সামনে রেখে জিনিসটা কীভাবে শিখবেন যে শি ইজ ম্যারিড টু এ ডেন্টিস্ট, অর্থাৎ তার ডেন্টিস্টের সাথে বিয়ে হয়েছে। যদি উইথ ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে ধরে নেওয়া হবে যে তার বিয়ের সময় কিছু ছিল বা বাচ্চা কাচ্চা এই জাতীয় কিছু ছিল আর কি। তো এখানে আরও কিছু আমি প্রিপোজিশন নিয়ে এসেছি, তাহলে দেখা যাক যেগুলা খুব মানে প্রতিদিন আপনারা হয়তো ব্যবহার না করলেও কিন্তু সচরাচর এগুলা মানুষ ইউজ করে। তো এখানে দেখা যাচ্ছে যে আই এম মাচ হ্যাপি টু সি ইউ। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আপনার সঠিক উত্তর হচ্ছে যে আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। দেখেন, আমরা কিন্তু এটা রং আনসার, এটা সঠিক আনসার। এটা দিয়ে আমি কিন্তু ভিডিওটা শেষ করব না, কারণ এখানে আমরা কেন এবং কেন নয় এটার উত্তরটা আপনাদেরকে বলে যাব। এটা যদি আপনারা শুনতে পান বা ক্যাপচার করতে পারেন তাহলে জিনিসটা আপনারা আয়ত্ত করতে সহজ এবং সুবিধা হবে। তো দেখেন, আসলে মাছ কিন্তু আমরা জানি সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখানে হ্যাপিটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কোনো নাউন নয়, যার কারণে মাছটা বাদ দিতে হবে। তাহলে লিখতে হবে কি আই এম ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি, হ্যাপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করছে কে? ভেরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে ভেরি হ্যাপি টু সি ইউ। ওকে, দেন তারপর যদি নিয়ে আসি আই হ্যাভ এ গুড নিউজ। ঠিক আছে, আই হ্যাভ এ গুড নিউজ। আচ্ছা, এটা সঠিক কি সঠিক নয় দেখা যাক। আসলে এটা সঠিক নয়, এটা লিখতে হবে যে আপনার এই যে গুড নিউজ, অনলি গুড নিউজ, আই হ্যাভ এ গুড নিউজ। কারণ হচ্ছে যে এখানে নিউজটা হচ্ছে যে কোনো নাউন নয়, ঠিক আছে, সরি, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, একটা দুইটা পাঁচটা 10টা নিউজ এরকম হয় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার কারণে এটার আগে এ দিয়ে বা এন দিয়ে একটি বা দুটি এরকম বোঝানো যাবে না, যার কারণে শুধুমাত্র লিখতে হবে আপনাকে আই হ্যাভ এ গুড নিউজ। তারপর আসা যাক আই স এ ড্রিম লাস্ট নাইট। দেখেন, এখানে আপনি কিন্তু নিজ চোখে যেটা দেখবেন, যেটা আপনি সচরাচর এক্সপেরিমেন্ট করবেন, ওটা হচ্ছে যে সি বা স। এক্ষেত্রে আপনার আসলে ড্রিম আপনি চোখে দেখেন নাই, এটা আপনি ঘুমের মধ্যে আপনার এক্সপেরিমেন্ট হয়েছে, যার কারণে এই জিনিসটা স এর বদলে আপনাকে লিখতে হবে হ্যাভ কিংবা হ্যাড। ঠিক আছে, তাহলে আজ এতটুকু। ধন্যবাদ সবাইকে।